যাকে চায় মন থেকে, যদি চাওয়াটা সৎ হয় ভগবান তার মিলায়ে দেয়। ভজন আর ভোজন একসঙ্গে করতে নেই, তাতে অপরাধ হয়। তো যাই হোক, সেটা কোনো কথা নয়, সেটা আপনাদের ব্যাপার, দেওয়ার ব্যাপারটা আমাকে। আমি আর কতক্ষণ থাকবো? আসতে আমার সময় হবে, চলে যাব, কিন্তু নিতে না পারলে আমি তো আপনাদেরকে দিতে পারবো না। কারণ হরির বাপেরও সাধ্য নাই, আমারও সাধ্য নাই হরি নাম আপনাকে গুলে খাওয়াতে পারি। তবে হরি নাম কারে না, হরি হলো ভগবান। আর হরির যারা শোনে তারা হলো ভক্ত। ভক্ত না হলে কীর্তন শুনবে কোথা থেকে? কিন্তু আপনারা যে অভক্ত তা বলছি না, আপনারা ভক্ত বলেই বসে আছেন। তো যাই হোক, ওমা লক্ষ কোটি বাঞ্ছা করে, বৃক্ষ বুঝে ফল ধরে। আপনার কুলেতে যদি একজন কৃষ্ণ ভক্ত আসে, তার মায়ের তার বাবার 14 কুল উদ্ধার করে নিয়ে চলে যায়। সাধুগুরু বৈষ্ণব যদি একবার গৃহেতে আসে, তার জন্ম উদ্ধার হয়ে যায়। গৌর হরি হরিদাস ঠাকুর দুটি হাত দুটি জোড় করে মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলেছে, মহাপ্রভু আমি 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 তোমার সাথে থাকতে পারবো না। দেখো কেন বলো তো? কারণ মহাপ্রভু হরিদাসকে ছাড়তে চাইছে না, আর হরিদাস মহাপ্রভুকে ছেড়ে যেতে চাইছে। কারণটা কি? ভগবানকে কেউ ছাড়তে চায়, কেন ছেড়ে যেতে চাইছে? কারণটা কি? কারণটা হলো এটাই। এখানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল হরির থেকে হরির নাম বড়, হরির থেকে হরির ভজনা বড়। কারণ মহাপ্রভুর সঙ্গে যেতে চাইছেন না, কারণটা কি? মহাপ্রভুর সঙ্গে যেতে চাইছেন না কারণ যে 3 লক্ষ নাম হরিদাস জপ করে তো মা, তাহলে আমি যতদিন বাঁচবো আমি জপ করব, কিন্তু গৌর হরির সঙ্গে আমার থাকতে হবে। তাহলে গৌর হরির জন্যই আমার নাম জপ। তাহলে সেই গৌর হরি যদি তার কাছে বসে থাকে, আমি জপ করি, আর সে যদি আমার অপেক্ষায় যদি বসে থাকে, তার সঙ্গে কথা না বলতে পারি, তাহলে তো তার অপরাধ হবে। এই কারণে বললেন, আমি তোমার কাছে থাকতে পারবো না। গৌরহরি বলছেন, হরিদাস তুমি চলো না। প্রভু, মানব জীবনের সার উদ্দেশ্য হলো গোবিন্দ চরণ ভজনা করা। সকলের আমাদের চলে যেতে হবে, আমরা কেউ থাকতে আসিনি। মাগো, মরলে কে সঙ্গে যাই জানো? মরলে কে সঙ্গে যায় মা? হ্যাঁ, এই কথাটা আজকে থেকে ভুলে যান। মরে গেলে হরি সঙ্গে যায় না, এটা আমি বলছি। হরি নামও যায় না। আপনার অনেক টাকা আছে, ছেলেকে ঘর বাড়ি করে দিয়েছেন, আপনি মরে গেলেন, আপনাকে খাটে তুললো, ছেলে টাকা আছে বললো পাড়ার নামের দল বল, তারা এলো। ও বলতে যে মারা গেছে বলতেও হরি নাম বলেনি, আর মরে যখন খাটে উঠেছে ও হাজার হরি খোল করো তাল দে দাও, সে হরি বলবে? যে বলেনি সে কোনোদিন বলবে না। তোমার টাকা আছে বলে কি আবার শ্মশান থেকে এসে ফিরে তোমার কাছে বসে থাকবে, যতক্ষণ না পেমেন্ট হবে যাবে না। হরি নামও সঙ্গে যায় না মা, তবে সঙ্গে একজন যায়। মরলে হরি সঙ্গে যায় না, কিন্তু তবে সঙ্গে একজন যায়। তাকে চোখে দেখা যায় না। কি বলুন তো, কে যায়? না মা, তুলসী গাছ তো গিয়ে ওখানে ফেলে দেয়। আমার সঙ্গে গেল, দেহ পুড়ে গেল, গঙ্গার ঘাটে তুলসী গাছ দিয়ে দিল। এসব গুলো হচ্ছে প্রথা। ও মা, আমাদের সঙ্গে যে যায় সেটাই হলো বাবা কর্মফল। যেমন কর্ম
তেমন ফল। তোমার টাকা থাকলে তুমি কীর্তন করতে পারো, কিন্তু মন থেকে যদি আমি কীর্তন না করি, মন থেকে যদি আমি কীর্তন না মেনে নিই, কীর্তন হবে কি? রাতুল চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, হরিদাস হরিদাস, হরিদাস তুমি একবার আমার কৃপা করো না হরিদাস। চলো তুমি আমার সাথে না গৌর হরি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। গৌর হরি সাক্ষাৎ গোলকের ভগবান, তার সঙ্গে যেতে চাইছে না কে? না তার সঙ্গে যেতে চাইছে না হরিদাস। তা তুমি এই আষাঢ় মাস বর্ষাকাল তুমি কোথায় থাকবে? বলছে প্রভু তোমার এত বড় জগৎ, আমি যেখানে হব থেকে নেব প্রভু, আমার জন্য তুমি চিন্তা করো না। যদি ভক্ত ভালো হয় তার বোঝা কিন্তু ভগবান হয়। ভক্ত ভালো নয় তো ভগবান ভালো হবে কি করে? দুটি রাতুল চরণ জড়াইয়ে ধরে বলছেন, গৌর হরি গো, গৌর হরি, জনম জনম যেন তোমার মতন ভগবানকে আমি রাতুল চরণে পূজা করতে পারি। দয়াময় দয়াময় একবার তুমি আমার কৃপা করো, তুমি একবার আমার কৃপা আমি তোমাকে কি দেব? দেবার মতন তো আমার আর কিছু নেই। চলো তুমি আমার সাথে চলো। চলো না, না হরিদাস না ছাড়া হ্যাঁ বলছে না। কেন বলুন তো? একটাই উদ্দেশ্য, আমি যে ভজনাটা করছি এটা তোমার জন্য, আর আমার ভজনা আছে বলে তুমি আমার পিছনে ঘুর ঘুর করছো। আর তুমি যখন আমার কাছে এসে যাবে, আমি যখন তোমাকে পেয়ে যাব, তাহলে আমার ভজনাটা বন্ধ হয়ে যাবে, তাহলে মৃত্যু তো আমার হবে না। আর সেই কটা দিন তোমার ভজনা ছাড়া আমার বাঁচতে হবে না। না না না, যেজন হরি ভজে সে বড় চতুর। না না না, আমি আমি এমনটা করতে পারবো না। তুমি তুমি এই পুরী ধামে এসেছো, হরিদাস তুমি সেবা করবে কি? হরিদাস বলল, ঠাকুর গো, তোমার এত বড় রাজ্যে অভাব আছে? ওই যে পুরীর মহাপ্রসাদ নিয়ে উচ্ছিষ্ট নিয়ে ফেলে দেয়, ওই নালার মধ্যে যে অন্ন ব্যঞ্জন পড়ে থাকে, ওই যেন আমার সেবার বস্তু। হরিদাস হরিদাস হরিদাস, এমন ভগবান কি, এমন ভক্ত কি হতে হয়? এত এত কষ্ট কি দিতে হয়?
হরিদাস তুমি যদি একবার আমাকে দয়া করো, তুমি যদি একবার, না ঠাকুর না, তুমি তুমি হলে পতিত পাবন, তুমি তুমি হলো এই জগতের সার বস্তু, তুমি ছাড়া আর কোনো গতি নাই। হে গৌর হরি, হে গৌর হরি, আমি শেষ দিন পর্যন্ত তোমার চরণ ছাড়ব না। ভগবানের রাতুল চরণে দণ্ডবোধ করে বলছে, দেখো ওমা ভক্ত কেমন, দেখো তো ভগবান দিতে চাইছে, বাবা ভগবান দিতে চাইছে, কৃপা করতে চাইছে, ভক্ত কৃপা নিতে চাইছে না। বললে গৌর হরি সন্ধ্যা নেমে এলো, আমার তো জপের সময় হয়ে গেল, আমি জপ করব, এবারে প্রভু আমাকে অনুমতি দিন, আমি জপ তপ করি, প্রভু কৃপা কর। গৌর হরি দাঁড়ায় রইল, গৌর হরি দাঁড়ায় রইল, আর হরিদাস ঠাকুর জগন্নাথের কীর্তন করতে করতে চলেছে। কি বলছেন জানো, সেই বিখ্যাত পদ গাইছে, কি বললেন, মাধব বহুত মে নতি করিল, মাধব বহুত মিনতি করিল, কিবা মাধব মাধব বহুত মিনতি করিল, মাধব বহুত মিনতি করিল, হে মাধব বহুত মিনতি করিত। এটা হলো মৈথিলি ভাষার কীর্তন। আমি তোমার কাছে প্রার্থনা করছি, ওগো তেহি দিল তুলসী, ওগো এ দেহ মর পিলু, কি বললেন, শুধু মাথা নাড়লে চলবে না, কীর্তন করলে চলবে না, বুঝিয়ে বলতে হবে। মা আপনারা সকলেই গোবিন্দ চরণে তুলসী পাতা দেন। মামা আপনাদের প্রত্যেকের বাড়ি গীতা আছে, তাহলে গীতা গ্রন্থের উপরে প্রত্যেকদিন চন্দন তুলসী দাও তো। তাহলে তুলসী যেমন চরণ ছাড়া হয় না। শুনুন একটা কথা আমি বলি, আমার একটা ছোট্ট কথা, বাড়ির কথা। রাধা গোবিন্দের বিগ্রহ আছে, একটা দর্শন বিগ্রহ, একটা অর্চন বিগ্রহ। তো আমার অবর্তমানে আমার ভাইজি সেবা করে, প্রচন্ড ভগবানকে ভালোবাসে, দেখাশোনা করে আমার কথা মতো। তো সব ঠিকঠাক করে, ওই মাঝে মাঝে গোবিন্দ চরণে তুলসী পাতা দিতে ভুল করে। আমি বলি এটা কি ঠাকুর রে? বলে কাকা তুমি সেই আমার ব্যঙ্গ করছো। বলে কেন মা, কি ঠাকুর এটা? বলে কৃষ্ণ ঠাকুর। বলে কৃষ্ণ ঠাকুর কিরকম হবে কেন? বলে কিরকম? বলে কৃষ্ণ ঠাকুর যদি হয় চরণে তুলসী পাতা কোথায়? হরি কি তুলসী ছাড়া আছে? তেমন বিদ্যাপতি পদ্মীকে বলছেন, হে মাধব তোমার যুগল চরণে যেমন তুলসী পাতা কখনোই সঙ্গ ছাড়া হয় না, হে মাধব তুমি এই কৃপা করো, তুমি যেন কোনদিন আমার চরণ ছাড়া করো না। আমাদের এত কষ্ট কেন জানো মা?
কেন এত দুঃখ পাচ্ছি, আমাদের এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা কেন? আমরা গোবিন্দকে ভুলে গেছি। এই জন্য আমরা গোবিন্দকে কি ভুলে গেছি বলে আমাদের এত কষ্ট। যিনি গোষ্ঠের অধ্যক্ষ তিনি হচ্ছেন গোবিন্দ। গোবিন্দ মানে কি? গো কথার অর্থ হচ্ছে গোলক বিশ্ব ব্রহ্মাণ্ড। কারণ এই চতুর্দশ ভুবনের মালিক যিনি সুষ্ঠুভাবে এই চতুর্দশ ভুবন পরিচালনা করতে পারেন তিনি হলেন আমার গোবিন্দ। যিনি সুষ্ঠুভাবে আমাদেরকে পরিচালনা করে তিনি হচ্ছেন গোষ্ঠীর অধ্যক্ষ গোবিন্দ। হে গোবিন্দ, তুলসী পাতা যেমন তোমার চরণে থাকে, তুমি যেন আমাকেও যেন তুলসী পাতার মতো রেখে দিও, তুমি যেন আমার চরণ ছাড়া করো না। যেগুলি আমাদের জনভোগ না কেন মাধব, তোমার চরণে এই মিলতে মাধব, তুমি তোমার আতুল চরণ কখনোই যেন আমার ছাড়া করো না। তুমি আমার যে কুলে পাঠাও না কেন, পশু করো, পক্ষী করো, কৃমি কীট করো, তুমি আমাদের যদি মানব দানব পক্ষী করো, তবুও যেন আমাদের চরণ ছাড়া করো না। পদকর্তা কি বললে জানো? ওগো কি এ মানুষ পশু, ওগো পাখি দিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ, কি তুমি মানুষ পশু পাখি যাই করো না কেন, অথবা কীট পতঙ্গ পোকামাকড় আদি আমাদের যতই করো না কেন, যাই হোক করো না কেন, তবু কি বলি জানো? ওগো কর্ম বিপাকে হাম, ওগো গতাগতি পুন পুন, আমরা গোবিন্দের কাছে গিয়ে কাঁদি, মায়ের কাছে গিয়ে কাঁদি, হে গোবিন্দ তুমি আমার কি করলে? এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। তবে জেনে রাখো গোবিন্দ থেকে দুঃখ আসে না, দুঃখ আসে আমাদের কর্মফল থেকে। মানুষ করো, পশু করো, পাখি করো, যাই করো কেন আমাদের চরণ ছাড়া করো না হে নিতাই গৌর হরি বল। চরণ ছাড়া করো না হে, ওই যুগল চরণে রেখে দিও, ওই যুগল চরণে রেখে দিও প্রভু। চরণ ছাড়া করলো মাধব বহু তুমি নতি করিত হে মাধব বহু তুমি নতি করিত হে। তুহু জগন্নাথ জগদেব হায়ে বসি, হে জগন্নাথ জগদেব হায়সি, জগ জন মোহিনাই জগ জগ মোহিনাই ছাড়ে। ওমা পাপী হই, তাপী হই, আত্মঘাতী হই, ব্রহ্ম হত্যারি হই, যাই হই না কেন আমরা জগতের মধ্যেই আছি। আছি কিনা? জগৎ ছাড়া কি আমরা? তাহলে জগন্নাথ মানে কি? যিনি জগতের মঙ্গল করে। তাহলে আমি যদি মহাপাপী হই, একটা আনন্দের খবর হলো যে তুমি যদি জগতের মঙ্গল করো, তাহলে জগৎ ছাড়া তো আমি নই, আমিও জগতের মধ্যে আছি। তাহলে ভালো যাদের আছে তাদের যদি মঙ্গল হয়, আমি খারাপ হলে কি হবে? আমারও মঙ্গল হবে। আমি তো জগৎ ছাড়া নই। ওগো তুহু জগন্নাথ
জগতে হায়ে অসি তুহু জগন্নাথ জগতে বহায়ছি জগ জগ মোহিনাই ছার রে জগ জগ মই নাহি সারে চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে ওই চরণে রেখে দিও চরণ ছাড়া করো প্রভু ওই চরণে রেখে দিতাই গৌর হয়ে হয়ে উলু ধ্বনি আমার এই চরণে রেখে দিও ছাড়া করো না আমার এই চরণে রেখে দিও ছাড়া করো না আমার ওই চরণে রেখে দিও চরণ ছাড়া করো চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে ভক্তমণ্ডলী হরিদাস ঠাকুর নাম করতে করতে নামের মালা জপ করতে করতে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিল। মহাপ্রভু দাঁড়িয়ে আছে, ভগবান দেবার জন্য দাঁড়িয়ে রয়েছে, ভগবানের কাছ থেকে নিল না। কেমন ভক্ত দেখুন চলে গেল, নাম করছে। তা সারা রাত্রি মহাপ্রভু চিন্তা করছে, একে তো হাড় কাটা সার, অন্য কিছু তো আর হরিদাসের নেই দেহে, 3 লক্ষ নাম জপ করে শরীর অবসন্ন প্রায়, তাহলে একে আমি কি করি? দেখুন, ভক্ত যদি ভালো হয়, শক্ত হয়, ভক্তের বোঝা ভগবান ভয়। সারা রাত্রি মহাপ্রভু বিশ্রাম নিলেন না, সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক নিশিভোর যখন হয়েছে, তখন দেখছে আকাশে না হালকা হালকা মেঘ উঠেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তখন মহাপ্রভু বললেন, তাহলে আমার হরিদাস তো তাহলে খুব কষ্ট পাবে। আমার হরিদাস কোথায়? দেখলেন হরিদাস ওই পুরী মন্দিরের পাশে যে জগন্নাথের ফুলের বাগিচা, ওই ফুলের বাগানের মধ্যে বসে কৃষ্ণ নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, কৃষ্ণ নাম জপ করছে। গৌর হরি, গৌর হরি। মহাপ্রভু কি করলেন? দন্ত ধাবন করবে বলে, মানে দাঁত মাজবে বলে, বকুল গাছের একটা ছোট ডাল ভেঙে নিলেন, সেটা নিয়ে দন্ত ধাবন করতে করতে দেখছে হরিদাস, মহাপ্রভু এসেছেন, হরিদাসে তবু ধ্যান ভাঙছে না। যাই হোক, এই ফাঁকা জায়গা আমার হরিদাস কি একদম বৃষ্টিতে পড়ে কি ভিজে একেবারে কি ওর দেহটা অবসন্ন হয়ে পড়বে? তো মহাপ্রভু ওই বকুল গাছের দন্ত ধাবন করতে করতে মহাপ্রভু কি করলেন? হরিদাস ঠাকুর যেখানে বসেছিলেন তার পিছনে গিয়ে পুঁতে দিলেন। যেই রোপণ করলেন, মহাপ্রভুর আশীর্বাদ করার সাথে সাথে কি করলো? ওই গাছটি বড় হয়ে একদম ছাতার মতন ডাল পাতা বিস্তার করে হরিদাসের মস্তকে দাঁড়িয়েছে। কি হলো? খোলা জায়গায় এমন, আর মাথায় যদি একটা উপরে ছাউনি থাকে তার ভাব আলাদা। তো হরিদাস বলছিল, এই তো ঝিরঝির করে বৃষ্টি গায়ে পড়ছিল, হঠাৎ কি হলো? আর মহাপ্রভু মনে করলো, আমার কৃপা তো নিতে চাইছে না হরিদাস, তো অন্তত বৃষ্টি ভেজা থেকে গাছের গোড়া ভাব। তা হরিদাস ঠাকুর চোখ মিলে তাকিয়ে দেখলো, আহারে, এত বড় বকুল গাছের তলা তো আমি বসিনি, এত বড় বকুল গাছ। দেখলেন মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু হরিদাস বলে, এ প্রভু, তোমার কাছে এত তো কৃপা আমি চাইনি। বলে, হরিদাস শোনো, আমি তোমাকে বলি, আমার নাম সকলা করবে, আমাকে দণ্ডবত সকলা করবে, কিন্তু আমার ভক্তের চিন্তা করতে হয়। আমি হলাম ভক্তাধীন ভগবান, সকলাই আমাকে প্রণাম, আমাকে দণ্ডবত করবে, কিন্তু হরিদাস, এই পুরীতে যারা আসবে, এই সিদ্ধ বকুল দর্শন করে আমি যে তোমার জন্য কৃপাশীল হয়েছি, তোমাকে কৃপা করেছি,
একবার আমার কথা স্মরণ করেও হরিদাস বলে একবার এই বৃক্ষের তলায় দণ্ডবোধ করো। তুমি না করো না। বললেন প্রভু, হে মহাপ্রভু, তোমার যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা তাই হোক প্রভু। হরিদাস, হরিদাস চলো না। না প্রভু, আমার এখনো জপ সম্পূর্ণ হয়নি, গৌরাঙ্গের নাম করছে, তাই পদকর্তায় এমন ভাব দেখে গৌরাঙ্গকে কি বলছে, তোমরা গাও গো গুণ গুণ শ্রী গৌরাঙ্গের গুণ। শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাও গো গুণ। তোমরা গাও গুণ গুণ শ্রী গৌরাঙ্গের গুণ। শ্রী গৌরাঙ্গের গুণ ভাইরে স্মরণ করিয়া মো শ্রী গৌরাঙ্গের গুণ স্মরণ করিয়া তৃণ ভুবনে এমন দয়া আমি না দেখি আর সবাই চলে গেল। ওমা, মহাপ্রভু নগর কীর্তনে চলে গেল, হরিদাস বসে বসে নাম কীর্তন করছে। মহাপ্রভু প্রত্যেক দিন বললেন, তা আচ্ছা হরিদাস, তুমি তো আমার কৃপা তো নিলে না, তা তুমি তো বাংলা থেকে এই পুরী ধামে এসেছো, ও হরিদাস, তাহলে তুমি প্রতিদিন কি সেবা পাবে? কেন? আমি বললাম, ওই যে পুরীর নালায় নর্দমায় যে প্রসাদ নষ্ট হয়, ওই প্রসাদ আমার ভোগ্য হবে না। না 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 না। মহাপ্রভু বললেন, তোমাকে আমি প্রসাদের ব্যবস্থা করে দিলাম, প্রতিদিন ওই গোবিন্দ দাস মহাপ্রসাদ নিয়ে তোমাকে দিতে আসে, তুমি সময় মতন প্রসাদ পেও। মহাপ্রভু প্রসাদের ব্যবস্থা করে দিয়ে চলে গেলেন। আর এদিকে হরিদাস ঠাকুর বলছে, শোনো, এমন ভগবান কি আর আছে? এমন ভগবান থাকলে কি আর জগতে দুঃখ হয়? ওরে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, না গেল বলিয়া, গৌরাঙ্গ বলিয়া। রাধে রাধে মা। একবার গৌর বলতে আমাদের কি করলো? আমরা এমন ভাবে ভাব নিলাম, গৌর বলতে আমাদের নয়ন বাড়ি এলো না। পদকর্তা বলছেন, বাসুর হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে সে, ভক্তমণ্ডলী, হরিদাস ঠাকুর নিত্য নিত্য নাম, 3 লক্ষ নাম ওই পুরী ধামে বসে জপ করে। কিন্তু বয়সের একটা নিয়ম আছে, এই ধরা ধামে গেলে কেউ অমর নয়। মরতে আসে কেন? মরতে আসে জীব মরতে, কিন্তু একটা এই মর্তে একটা ভালো জায়গা আছে, এই মর্তধামে একটা ভালো জায়গা আছে। কি বলতো? দেবতা, দানব, মানব, পাষণ্ডী, অসুর, সুর, যাই হোক না কেন, কেউ যদি পাপ করে, কেউ যদি পাপ করে, পাপ খণ্ডায় কোথায়? পাপ খণ্ডনের একটা জায়গা হলো আমাদের এই ধরাধামে একটা পুকুর আছে। সেই পুকুরের মধ্যে কেউ যদি ডুব দেয়, স্নান করে, তখন তার পাপটা উদ্ধার হয়ে যায়। সেই পুকুরটার নাম কি জানো মা? সে পুকুরটার নাম কি? হ্যাঁ বলো। হরি নামের পুকুর। বাহ, এই তো কৃপা হয়েছে। হরি নামের পুকুর বটে, ঠিক। আমার কথার সঙ্গে অনেকটাই মিলে গেল।
কিন্তু এটাকে আরো সুন্দর করে বুঝতে হবে। পুকুরটা হলো আমাদের এই সংসার, সংসার রূপ পুকুরে কি যে যতই পাপ করুক না কেন, এই পাপ ভুগতে গেলে আর এই পাপ ধুইতে গেলে তাকে এই জগতে জন্মগ্রহণ করতে হয়। আর এই জন্মগ্রহণ করে সংসারে, এই সংসারে পাপ রূপ পুকুরে হরি নাম করে যে একবার স্নান করতে পারবে তার সকল জ্বালা দূরে যাবে। নিতাই গৌর সকলে জ্বালা দূরে যাবে, তাদের সকল জ্বালা দূরে যাবে। নিতাই গৌর ধ্বনি জ্বালা দূরে যাবে। আমার মহাপ্রভু চরণ পাবে তারে সকলে জ্বালা দূরে ও হরি বলো। নিতাই গৌর হরি হরি বল ধ্বনি হরি 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 বলো। সকলে জ্বালা দূরে যাবে, তারে সকলে জ্বালা দূরে যাবে। প্রেম সে কহ রাধে রাধে। জয় জয় শ্রী। ঠান্ডা লেগেছে কি লেগেছে? আমার সঙ্গে সকল হাত তুলে বলে নাও প্রেম সে কহ, সকল হাত তুলে। যার ইচ্ছা তার, যার নয় তার। হ্যাঁ হ্যাঁ, একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু উলুধ্বনি, চলো না ভাই হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই হরি বলে। সকলাই তো বলছেন ঠান্ডা লেগেছে, বলছি ওমা একটু ভালো করে চাদর থেকে হাত তুলে প্রেম সে কহ। ওমা লীলাটা সাঙ্গ করি তারপরে। হ্যাঁ মা, হ্যাঁ লীলাটাকে আগে নিয়ে যাই। ওমা সব দিয়ে দিলে তো হয়ে গেল, আমার থাকবে কি? তোমার আছে আমার আছে, খাই 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 ভাই। হরে কৃষ্ণ বলা যাবে না, প্রেম সে কহ উলুধ্বনি। प्रेम से कहो राधे राधे। जोर से बोलो राधा रानी की वाह। तो समस्त महाप्रभु मागो भगवान आश्रित गौर गुण गोविंद আমার হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের দেহ অসন্ন মাগো অবসান্ন হয়ে গেল। বয়স তো হয়েছে, বয়সের একটা ধর্ম থাকে। प्रेम से कहो राधे राधे। राधा रानी की महारानी की भक्तेर मनोवांछा पूर्ण हो की। समवेत वैष्णव भक्त हरिदास ठाकुर ओमा বয়স তার হয়েছে, নাম জপ করছে, সব ঠিক আছে, কিন্তু মহাপ্রভুর কাছে কোনোদিনই কিছু চাইছে না। প্রতিদিন গোবিন্দ দাস জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে হরিদাসকে দিতে যায়। আজও হরিদাসকে মায়েরা কথা বলবে না, মায়েরা আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি কথা বলবেন না। ওমা নিঃশ্বাসের নেই বিশ্বাস কখন চলে যাবে। আর 2 ঘন্টা পরে কি এখানে আর কীর্তন হবে? তাহলে মা ভগবান ছাড়া আমাদের কিন্তু আর কোনো গতি নেই। ভালো করে বুকে হাত দিয়ে নিজে নিজে ভেবে দেখো
এই যে সাধের মানব জন্ম এই দেহটা ধারণ করেছো এর গ্যারান্টি আছে? তাহলে মা হরিকে যখন পেলে, এমন মূল্যবান রত্ন তোমরা পেলে, কেন তোমরা হারিয়ে ফেললে? শোনো বাবা, পাড়ার মন্দিরে এক সাধু জঙ্গলের মধ্যে গিয়ে বসে আছে। সে বসে নাম জপকারী, জপ করেই চলেছে, জপ করেই চলেছে, জপ করেই চলেছে। আর একজন দরিদ্র কন্যা দায়গ্রস্ত পিতা, 5টি কন্যা, তার 5টি মেয়ে। এটা হলো সর্বশেষ মেয়ে। হ্যাঁ, তা বলছে না, আমার 5টা মেয়ের মধ্যে এটাই প্রথম মেয়ে, একে একে করে আমার বিবাহ দিতে হবে। 5টা জন্ম দিয়েছি তো কর্ম করতে হবে। তা গ্রামে গ্রামে, নগরে নগরে কন্যা দায়ের জন্য ভিক্ষা করছে। তা ভিক্ষা করতে করতে ওই বন দিয়ে, ওই অরণ্যের মধ্যে, ওই বনের মধ্যে প্রবেশ করেছে। তা আজকে কোনো ভিক্ষা পাইনি, আজ কোনো ভিক্ষা পাইনি। তা কাঁদতে কাঁদতে ওই পথ দিয়ে চলছে। তো হঠাৎ দেখলো এক সাধু বাবা বসে ধ্যান করছে। সাধু বাবা বসে ধ্যান করছে। তা সাধু বাবাকে দেখে দণ্ডবোধ করে সেই বৃক্ষের তলায়, না বাবা, সেই বৃক্ষের তলায় বসে পড়েছে। আর যখন বসে পড়েছে, সাধু বাবাটা দয়া হলো। এ বাবা, এত কাঁদছিস কেন? বলে, বাবা, আমার 5টা মেয়ে কন্যা দায়গ্রস্ত, আমি একটাকেও এখনো বিবাহ দিতে পারিনি। বাবা, তুমি তো সাধু বাবা, তুমি এর পথ বলে দেবে, তুমি এর পথ বলে দাও না। এই বাক্যা আলাপন করতে করতে, কথা বলতে বলতে দুজনের মধ্যে একটু প্রেম ভালোবাসা হয়েছে। তা বলছে, সাধু বাবা দুটো চরণ ধরে বলছে, বাবা, আমি এই দায়গ্রস্ত থেকে আমাকে 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 মুক্তি দাও। তা সাধু বাবা বলছে, আচ্ছা, আমি যদি তোমাকে কিছু দিই তুমি নেবে? বলে, হ্যাঁ দাও, আমি নেব। তা বলছে, আমি তোমাকে এমন একটা জিনিস দিচ্ছি, কাউকে তুমি বলবে না, কিন্তু কাউকে, নিজের ঘরে স্ত্রীকেও নয়। বলে, না। তা সাধু বাবা তার ঝোলার ভিতর থেকে একটা পরশ পাথর দিয়েছে। বলে, তুমি গৃহে যাবে, লোহার মধ্যে যে ধাতুর মধ্যে ধরবে সে সোনা হয়ে যাবে। তুমি যাতে স্পর্শ করবে সোনা হয়ে যাবে। তোমার মেয়ে 5টা মেয়ে কেন, 50,000 মেয়ে থাকলে তোমার বিয়ে দিতে কষ্ট হবে না। তুমি এই পাথরটা নিয়ে যাও। ভগবান আমার কৃপা করেছে। সাধু বাবা, এমন সাধু বাবা ভগবান হয়েছে, গাছের গোড়ায় বসেছিল। আমি যদি এই বনের মধ্যে না প্রবেশ করতাম, তাহলে তাহলে আমি কি এরকম পাথর পেতাম? সত্যি পরীক্ষা করি। যার মধ্যে স্পর্শ করে প্রমাণ সোনা। তা বলে, এত সোনা যদি আমি, বিশ্বাস তো হয়েছে, নিয়েছি, ভালো করে নিয়েছে। নিজের স্ত্রীকেও বলতে বারণ করেছে। পথে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, আচ্ছা, আমার 50,000 মেয়ে থাকলে আমি বিয়ে দেবো, যা সমাধি সব সোনা। বিবেকে ঘা দিল। যেমন আপনাদেরকে বকছিলাম, আমি একটু বকি বেশি, তো আমি পরিস্থিতি দেখে আর আপনাদেরকে কিছু বললাম না। কেন বললাম না? সব জায়গায় সবটা মানিয়ে নিতে হয়। মা বললাম, নিঃশ্বাসের নেই বিশ্বাস, কখন চলে যাবে। ভালো করো মা, মন পবিত্র রাখো। সব থেকে পৃথিবীতে বড় পাপ কি জানো? কাউকে হত্যা করা। ওই ব্রাহ্মণ গো হত্যা অনেক কথা বলে না, সব থেকে বড় পাপ হলো কারোর মনে দুঃখ দিয়ে কথা বলা। কোনদিন কাউকে দুঃখ দিয়ে কথা বলো না। একটু আগে আমার এই ছেলেটার সঙ্গে আসছিলাম, একজনের বিষয়ে আলোচনা করছি, সে এখন কাঁদছে। আর একদিন তার দপদপানি ছিল খুব, তা আলোচনা করছি, এখন কাঁদছে কেন? আরে কাঁদার কারণ আছে। তখন ছেলেটার বলছি, আমি একদিন এই করেছি, একদিন ওই করেছি, একদিন সেই করেছি। নিজের বাবা মা চোখের জল ফেলছে। হ্যাঁ,
নিজের বাবা মা চোখের জল ফেলছে, এমন ঘটনা ঘটিয়েছে তার বাবা মার চোখের জল পড়ছে, তাহলে একদিন এত লোকের কাঁদিয়েছে মা, এখন তো তোমার কাঁদতে হবে। তাই মনির সাপ আর মনস্তাপ, আপনাকে কেউ আঘাত করেছে, তুমি তাকে আঘাত করো, ভগবান অত খেয়াল দেবে না। তোমাকে যদি আঘাত করো সহ্য করো, একবার গোবিন্দ চরণে গিয়ে বলো, হে গোবিন্দ এর বিচার তোমার চাই। তুমি যদি অ্যাকশন নাও, তুমি বেশিক্ষণ অ্যাকশন নিতে পারবে না, তোমার অ্যাকশন কম হয়ে যাবে। ভগবান যদি অ্যাকশন নেয় একবার তার জগৎ ছাড়া কি 14 পুরুষ ছাড়া করে দেবে। আরে পাথরটা নিলাম, বের করছে আর দেখছে আহারে এই আমার মনে হয় কোথায় ভুল হচ্ছে, কোথায় না 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 পাথরটা নিয়ে শোনা হচ্ছে বটে, সব ঠিক আছে, 50টা কেন 50,000 নিয়ে বিয়ে দেওয়া যাবে। পাথরটা নিয়ে ফিরে বিবি, এই আমি বলছি চা খাচ্ছে কেন, আমি বলছি বিস্কুট খাচ্ছ কেন, দেওয়ার কি দরকার আছে? একটা থাকে একটা ভালো, যাক সব চলে, যত দেবে তত ফুরিয়ে যাবে এই সংসার কারাগার। তোমার ধৈর্য ধরতে শিখুন। আর কীর্তনের মাছ খান মাংস খান, অনেক বৈষ্ণব অনেক রকম বলে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি বৈষ্ণব হওয়ার যোগ্যতা আমার নেই, তবু বলছি মাছ খান মাংস খান, যতদিন ইচ্ছা খান, কিন্তু মনের হিংসা ধীরে ধীরে কমাতে থাকুন। মানুষকে ভালোবাসুন। আপনার কাছে যদি কিছু ভালো জিনিস থাকে সেই জিনিসটা অন্যকে দিন, দেখবেন আপনি যা অন্তরে শান্তি পাবে, কীর্তন করে হয়তো অত শান্তি পাবে না। পাথরটা নিয়েছে, রাধে রাধে মা, শুনছো তো? পাথরটা হাতে করে নিয়েছে, মূল্যবান পাথর। বাড়ির দিকে গৃহের দিকে যেতে যেতে ফের উল্টো ভাবে ছুটেছে কোথায়? যেখানে বসে আছে সাধু বাবা। সাধু বাবা আবার কেন বলে, আমার কাছে কিন্তু একটাই ছিল, আমার কাছে বাবা একটাই ছিল। মানে সাধু বাবা মনে করছে আমার কাছে ওই পাথরটা হয়তো মনে আর একটা নিতে এসেছে। বলছে না সাধু বাবা, সাধু বাবা এটার নাম কি? বলে এটার নাম হচ্ছে পরশ পাথর, যা ছোঁয়ালে সোনা হয়ে যায় সব। সাধু বাবা আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তোমার কাছে এত মূল্যবান পরশ পাথর রয়েছে, সেই পরশ পাথরকে উপেক্ষা করে তুমি কোন পরশমণির চিন্তায় নিজেকে ব্যস্ত রেখেছো? না জানি তুমি পরশ পাথরকে ফেলে রেখে তুমি এমন পরশমণি চিন্তা করছো, না জানি এই পরশ পাথরের থেকে তোমার সেই পরম চিন্তামণি আরো হয়তো দামি। যার ব্যাগের মধ্যে এত সুন্দর এত মূল্যবান থাকে, সেই মূল্যবান গ্রাহ্য করে দিয়ে বসে বসে কোন মূল্যবানের তুমি ধ্যান করছো? তাহলে আমি চিন্তা করে গেলাম তুমি এই মূল্যবান পাথর দিলে আমি হয়তো ইহ জগতের সব কার্য সমাধান করতে পারবো কি, কিন্তু তুমি যে পরশমণির জন্য বসে আছো তার সন্ধান কোথা থেকে পাবো? তাড়াতাড়ি করে পরশ পাথরটা নিয়ে বলে ছাই করে একবারে ছুঁড়ে গঙ্গার জলে, সাধু বাবা গো একবার সেই পরশমণির সন্ধান বলে দাও, পরশমণির সন্ধান বলে দাও। সাধু বাবা এমন সেই পরশমণির সন্ধান বলে দাও, যার থেকে তোমার এই পরশ পাথর যেন তুচ্ছ হয়ে যায়। এইবারে সাধু বাবা বলল, তোকে কেন দিয়েছি জানিস?
তুই যে আমার কাছে কাঁদছিস, সংসারের মায়ার জালে তুই জড়িয়ে পড়েছিস। তোকে পরীক্ষা করেছিলাম দেখি মায়া জাল থেকে বের করতে পারি নাকি। তা তুই যাদেরকে নিয়ে মনে মনে চিন্তা করছিস তোর ওটা কর্তব্য, কিন্তু ওটা তোর দায়িত্ব নয়। তোর দায়িত্ব হলো ভবে এসেছিস কর্তব্য কর্ম করে গোবিন্দকে ভজনা করা। তুই যদি গোবিন্দকে ভজনা করিস গোবিন্দ তোর কৃপা করবে। আমার পরশমণির সন্ধান বলে দাও। সাধু বাবা বলেছেন পরশমণির সন্ধান পাবি, তবে আয় গঙ্গা জলে স্নান কর। এবার গঙ্গা জলে ডুব দিয়ে এসেছে, আমার কানে পরশমণি দিচ্ছেন। কি পরশমণি? ওগো নাম চিন্ত পরশমণি দিল তার কানে, নামে চিন্ত পরশমণি দিল তারে কানে, নাম চিন্ত পরশমণি। ওগো নাম চিন্ত পরশমণি, ওগো দিল তাহার করলে, নাম চিন্ত পরশমণি দিল তারে কানে। ওমা নাম চিন্ত পরশমণি দিল তার কানে। এইবার নাম পেয়ে বসিলেন কৃষ্ণ নাম ধ্যানে। পরশমণির কথা এবারে স্মরণ হলো। ওমা ভজনের আগে কি লাগে জানো মা? বিবেক। আপনারা বিবেককে তৈরি করুন। বিবেককে যদি তৈরি করতে পারেন আর একজন আসার জন্য ছটফট করবে। তার নাম কি জানো? বিবেককে ভালোবাসলে বৈরাগ্য আসবে। আর বৈরাগ্য যদি কার একবার এসে যায় তার যুগল চরণ পেতে আর বাকি থাকে না। তাকে বিবেক তৈরি করুন। সেইভাবে দেখুন ওগো একদিন গোবিন্দ দাস ওগো মহাপ্রসাদ লইয়া একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া। ওমা কাকে কথা দিয়েছিল? একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া হরিদাসের দিতে গেল আনন্দিত হইয়া। এ কি? হরিদাস, হরিদাস ওঠো। হরিদাস তোমার কি হয়েছে? কোনদিন মা হরিদাসকে শয়ন করতে কেউ দেখেনি।
কোনদিন হরিদাসকে শয়ন করতে কেউ দেখেনি। সেই হরিদাস অন্য কিছু না মা, আমাদের কালচক্র তো থাকে, কালচক্রের নিয়মে হরিদাস বৃদ্ধ হয়েছে। আর বৃদ্ধ হয়েছে মানে এবারে চলে যাওয়ার সময়। হরিদাস মাটিতে শয়ন করে আছে, ভূমির মধ্যে শয়ন করে রয়েছে। গোবিন্দ দাস তাড়াতাড়ি করে গিয়ে বলেছে, ও হরিদাস, হরিদাস তুমি কি অসুস্থ? হরিদাস বলছে, না না আমি অসুস্থ নয়, আমার মন আর আমার বুদ্ধি অসুস্থ। বলছে কেন? আমি যে আজ 3 লক্ষ নাম জপ করতে পারিনি। ওমা করবি কি করে? দেহের তো একটা ধর্ম আছে, এই ধরাধামে এলে দেহ রোগ শোক তাপ জরা ব্যাধি নিতে হবে। কালের চক্র থেকে কেউ ছেড়ে যেতে পারবে না। হরিদাস যখন হরিদাসের অসুস্থ, তখন গোবিন্দ দাস বলছেন, আমি মহাপ্রসাদ নিয়ে এসেছি। বলে আমি 3 লক্ষ নাম তো জপ করতে পারিনি, আমি মহাপ্রসাদ পাবো কেমন করে? না 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 না, এদিকে মহাপ্রসাদ ফিরিয়েও দিতে পারছে না যদি মহাপ্রভু অপমান হয়। এক রঞ্জু প্রসাদ হস্তে করে নিয়ে মস্তকে স্পর্শ করে জিহ্বায়। গোবিন্দ দাস বলছে, না এ তো ভালো লক্ষণ দেখছি না, এই খবর দিতে হবে মহাপ্রভুর কাছে, এই খবর দিতে হবে যে তার হরিদাস সুস্থ নয়। গোবিন্দ দাস ছুটে গেল মহাপ্রভুর কাছে। মহাপ্রভু, মহাপ্রভু কি হয়েছে? গোবিন্দ দাস বলো না কি হয়েছে? আর একটা কথা কি জানো, মহাপ্রভুর জীবনী কালে মহাপ্রভুর ভক্ত আমি কতজন বললাম? 3.5 জন। এত ভক্ত কিন্তু গণিত ভক্ত 3.5 জন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি, সিকি মাইতির ভাইজি মাধবী দেবী, এই মাত্র 3.5 জন। আর এই মাত্র 3.5 জন ভক্ত মহাপ্রভু। কিন্তু এরা সঙ্গে থাকতে, স্বরূপ দামোদর সঙ্গে থাকতে আমার হরিদাসের কি হয়েছে? আচ্ছা মা, বাবা, ভগবান কি বলে আমার? সারা ব্রহ্মাণ্ড তো তার। এখানে বলছে আমার হরিদাসের কি হয়েছে? আমার হরিদাস কেমন ভক্ত, কেমন ভগবান, ভালো করে আপনারা বুঝুন। হরিদাস, আমার হরিদাস কি, আমার হরিদাসের কি হচ্ছে? বলছে হরিদাস তৃণের উপরে শয়ন করে আছে, মনে হয় আর বেশি দিন এহ জগতে। হরিদাস, মহাপ্রভু ছুটে চলেছেন, হরিদাস, 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 হরিদাস তোমার কি হয়েছে? মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাস ঠাকুরে নিজে কোলে নিলেন। হরিদাস ঠাকুর এসেছো? হরিদাস তুমি কি অসুস্থ? দেখুন, সত্য কথা বললো না কিন্তু মিথ্যেও বললো না। না না, আমার বুদ্ধি আর আমার মন অসুস্থ, আমি 3 লক্ষ নাম জপ করতে পারিনি। হরিদাস তোমার এই ব্যাখ্যা জড় জগতের কেউ না বুঝুক, আমি বুঝি। হরিদাস বলে, শোনো ঠাকুর, তুমি যখন এসেছো ভালো করেছো, তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি। না হরিদাস চাওনি, আজকে যদি আমি চাই তুমি আমাকে দেবে। আজকে যদি আমি চাই তুমি 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 আমাকে দেবে, বলো না তুমি আমাকে দেবে। আজকে যদি আমি তোমার কাছে চাই। হরিদাস তুমি একবার চেয়ে দেখো, তুমি একবার আমার কাছে চেয়ে দেখো না। তখন হরিদাস বলল, আমি তোমার কাছে 3টে সম্পত্তি চাই।
তোমার কাছে তিনটি সম্পত্তি আমি চাইবো, দেবে? হরিদাস কথা দিলাম। শোনো, আমি তোমাকে বলবো। বলছে প্রভু, তিনটি চাওয়ার আগে তোমার কাছে আমি প্রতিশ্রুতি হতে চাই। বলে কি প্রতিশ্রুতি? বলে সেই লীলা তুমি না দেখাইবে, সেই লীলা তুমি না দেখালে। ও গো গৌর হরি। সেই লীলা তুমি না দেখালে। বলো বলো ও হরি দা, যেন তোমার আগে আমি যেতে পারি, আমি এই কামনা করি গো। তোমার হরিদাস, আমি যেতে পারি, আমি এই কামনা করি। আমি তোমার কাছে বলছি হরিদাস, আমি গৌরী বলছে কি? বলে তোমার কাছে আমি সম্পত্তি চাইবো, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে। বলে কি কথা? বলে আমি জেনেছি তুমি আমার আগে অন্তর্ধান হয়ে যাবে। আমার হরিদাস জানলো কি করে? জপে জপে সাধনা করে করে সিদ্ধ হয়ে গেছে, সাধনায় সিদ্ধি লাভ করেছে। তার কাছে ভূত ভবিষ্যৎ অজানা বলে কিছু নেই। মহাপ্রভুর রাতুল চরণে জড়িয়ে ধরে বলেছে, তুমি সেই লীলা আমাকে দেখাবে না, কারণ তোমার আগে আমি যাব। তোমায় চলে গেলে তোমার দুঃখ আমি সহ্য করতে পারবো না। হরিদাস বলে হ্যাঁ। বলে হরিদাস, তুমি যদি আমার আগে চলে যাবে, তুমি যদি আমার আগে চলে যাবে, আমার মধুর কৃষ্ণ নাম কে শোনাবে? মধুর কৃষ্ণ আমার কে শোনাইবে? বলো বলো, মধুর কৃষ্ণ নামে আমার কে শোনাবে? মধুর কৃষ্ণ আমার কে শোনাবে? ওগো তুমি হরিদাস যদি চলে যাবে, মধুর কৃষ্ণ কে শোনাইবে? ওগো হরিদাস তুমি যদি আমার আগে চলে যাবে, কৃষ্ণ কে শোনাইবে? তুমি যদি আমার আগে চলে যাও হরিদাস, তাহলে এই মধুর কৃষ্ণ নাম কে শোনাবে? হরিদাস। হরিদাস তখন কি বলছে জানো? প্রভু, তোমার এই এত বড় জগতে আমার থেকে বড় বড় ভক্ত আছে, যদি ক্ষুদ্র পিপীলিকা সম আমি যদি চলে যাই, তোমার এত বড় জগতে কি ক্ষতি হবে? মহাপ্রভু বলছে, ওরে হরিদাস, হরিদাস এমন করে বলো না। হরিদাস শোনো, সকলাই আমার নাম শোনায়, সকলাই আমার ভক্ত, সকলাই আমাকে ভালোবাসে, কিন্তু হরিদাস সকলাই আমার নাম শোনায়। বলে তোমার মতন কৃষ্ণ না কেউ শোনায় না, তোমার মতন কৃষ্ণ কেউ শোনায় না। কত নয়ন জলে তুমি বুক ভাসায়, তোমার মতন কৃষ্ণ কেউ শোনায় না।
ওই না নয়ন জলে বুক ভাসে তোমার মতন কৃষ্ণ নাম কেউ শোনায় না। বলে বলো বলো হরি বলো তোমার মতন কৃষ্ণ নাম কেউ শোনায় না। ওই না বলো বলো হরিনাম ওই না তোমার মতন কৃষ্ণ নাম কেউ শোনায় না। বলে ওই মধুমাখা হরিনাম তোমার মতন কৃষ্ণ নাম কেউ শোনায় না। ওই না বলো বলো আমার হরিনাম বলো তোমার মতন কৃষ্ণ নাম কেউ শোনায় না। কত প্রেমে দিয়ে মধু মাখা গোবিন্দের নাম এমন হরিদাস যেমন তুমি আমার নাম শোনাও হে তোমার নাম কেউ শোনায় না। ওই মধু মাখা গোবিন্দের নাম ওই না কত প্রেমে মাখা ওই মধু মধু মাখা হরিনাম ওই বদন ভরে একবার হরি হৃদয় ধরে উলুধ্বনি হরিদাস তুমি যদি আমার আগে চলে যাবে হরিদাস তাহলে তাহলে আমার মধুর কৃষ্ণ নাম কে শোনাবে? হ্যাঁ কে শোনাবে বলো? বলছে না প্রভু তুমি মায়া করলে হবে না। তুমি আমাকে এই কথা দেবে কি না দেবে? আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান গৌর হরি বললেন কৃষ্ণের যাহা ইচ্ছা তাই হবে। কিন্তু তুমি তিনটে সম্পত্তি নেবে। ওমা সম্পত্তি কখন মানুষ ভোগ করে বাবা? ওমা সম্পত্তি কখন ভোগ হয়? যখন আমরা জোয়ান থাকি, যখন আমরা বেঁচে থাকি, যখন আমরা চলাফেরা করতে পারি তখন তো। হ্যাঁ হরিদাস ঠাকুর বলছে আমার তিনটি সম্পত্তি তোমাকে দিতে হবে। তো মহাপ্রভু বলছে মানুষ বেঁচে থাকলে, মানুষ চলাফেরা করলে, শরীর স্বাস্থ্য ভালো থাকলে তবে সম্পত্তি নেয়। সেই সম্পত্তি নিয়ে সেই সম্পত্তি সে ভোগ করে। তুমি আমার কাছে মৃত্যু চাইছো, আবার তুমি তিনটি সম্পত্তি চাইছো।
বলছে প্রভু আমি এই তিনটি সম্পত্তি নিয়ে পার হব, এই তিনটি সম্পত্তি নিয়ে আমি পার হব, এই তিনটি সম্পত্তি। তা তুমি বেঁচে থাকলে সম্পত্তি তো তোমার ভোগ করতে হবে। বলে না না, আমি যা ভোগ করব সেটা আমি বুঝে নেব। তা তিনটি সম্পত্তি আমি তো তোমার কাছে কোনোদিন চাইনি, তুমি দিতে চেয়েছো। মহাপ্রভু বলছে হ্যাঁ, তো আমি তো তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি, তুমি আমাকে দেবে বলেছো। বলছে আচ্ছা তোমাকে আমি দেব। তাহলে আজ যখন চাইছি তুমি আমাকে দেবে তো? মহাপ্রভু বলল বলো তোমার কি তিনটি সম্পত্তি তোমার মনের ইচ্ছা তুমি আমার কাছে চেয়ে নাও। ওমা ব্যাংকে টাকা বাড়ু, লক্ষ্মীর ভান্ডার ঢুকু, সম্পত্তি 2 মাস তুলবো না, 3 মাস তুলবো না, 4 মাস পরে তুলবো, তুলে হাতে পেটি করব, আরো দিয়ে করব, আরো ছাগল বিক্রি ঘুটে বিক্রি টাকা আছে আসতে দিয়ে করব সম্পত্তি। আর হরিদাসের সম্পত্তি দেখো বাবা কেমন সম্পত্তি। হরিদাস বলছে তোমার সম্পত্তি নিয়ে আমি পার হব। কি সম্পত্তি? মহাপ্রভু বললেন তিনটি সম্পত্তি তুমি আমার কাছে চেয়ে নাও। কি সম্পত্তি? বলে শোনো, আমি যখন এই দেহ ছেড়ে চলে যাব পরপারে, তিনটি সম্পত্তি আমি নিয়ে যাব। প্রথম সম্পত্তি হলো কেমন জানো? তোমার নয়নে অন দেব, নয়ন বদনে চৈতন্যের নাম, তোমার নয়ন দেব বদনে কৃষ্ণের নাম। কি কি সম্পত্তি চাও তুমি? বলে আমার যখন এই দেহ ছেড়ে চলে যাব, আমার প্রাণবায়ু চলে যাবে, তখন তিনটে সম্পত্তি আমি নিয়ে যাব। নিতে নিতে যাব বলছেন কি? বলে তোমার চোখ আমার চোখ এক থাকবে। মায়েরা বুঝতে পারছেন? তোমার চোখ আমার চোখ, অর্থাৎ গৌর হরি নয়ন আর হরিদাসের নয়ন বলছে এক হবে। আর আমার বদন তোমার বদন চুপ করে থাকবে। আমার বদন আমার জিহ্বা কি বলবে জানো? আমার বদন বলবে কি বলবে জানো? আমার বদন বলবে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। আমার বদন বলবে চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে নয়নে নয়নে দেবে বদনে চৈতন্যের নাম। মহাপ্রভু বললো এ তো দুটো হলো, 3 নম্বর সম্পত্তি তুমি কি চাও? বলে 3 নম্বর সম্পত্তি চাই কি জানো? তোমার রাতুল চরণ। তোমার আতুল চরণ নিব বদনে চৈতন্যের নামে গো। আতুল চরণ হৃদয়ে ধরব, আমি গাইব গৌর নাম গো। তোমার আতুল চরণ হৃদয়ে ধরিব গাইব চৈতন্যের নামে গো। তুমি দেবে কি না দেবে? দেবে কি না দেবে? তুমি দেবে কি না দেবে? দেবে কি না দেবে? তোমার রাতুল চরণ হৃদয়ে আমার দেবে কি না দেবে?
চরণ হৃদয়ে আমার দেবে কি না দেবে তুল চরণ হৃদয়ে তোমার দেবে কি না দেবে চরণ হৃদয়ে তোমার দেবে কি না দেবে ওহে আমার গুরু হরি বলে ওহে নিতাই উলুধ্বনি তুমি দেবে কি না দেবে কি বলছে এই না হলে ভক্ত এই না হলে ভগবান গৌর হরিকে বলছে তুমি দেবে কি না দেবে ঠাকুর ঘরে গিয়ে কেউ বলি আমরা বলতে পারবো কারো সাহস কুলবে একটা ভুল হয় কোথায় জানো আমি একটা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম ভগবান এটা আমাকে দাও এটা আমাকে দাও আমি এই কথাটা আমার মাকে বললাম আইলো মা আমি তো ভগবানের কাছে চেয়েছিলাম কিন্তু ভগবান তো আমার দেয়নি ভগবান তোমারটাকে সাড়া দিল না তা তুই যে জিনিসটা চেয়েছিলিস তুই কিরকম করে চেয়েছিলিস হ্যালো মা আমি গিয়ে ভগবানকে বলেছিলাম গৌর হরি ও গৌর হরি এই কাজটা আমার করে দিতে হবে এই কাজটা আমার করে দিতে হবে এই কাজটা আমার করো এই কাজটা আমার তুমি দাও বলে ভুল হয়ে গেছে কেন বলে তুই তুই চাইতে পারিস নি তো দেবে কি করে আরে কেন বলতো ভগবানের উপরে তুই চলে গেলি আরে কেন বলে তুই ভগবানের উপরে চলে গেলি না আরে কেন কি করে হয় এই আমরা ঠাকুর ঘরে গিয়ে বলি কারো যদি কিছু হয় ঠাকুর এটা করো ঠাকুর ওটা করো ঠাকুর এটা দাও ঠাকুর ওটা দাও এটা কি ভগবানকে আদেশ করা হলো আমি যদি গিয়ে বলি ভগবান কেঁদে 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 গিয়ে বলি ভগবান আমার একটা সন্তান নেই তুমি আমার একটা সন্তান দাও কেঁদে বলছি ভাবে বলছি কিন্তু এটা অপরাধ হচ্ছে কেন আমরা ভগবানের কাছে আদেশ করছি তুমি দাও আমার মা বললো ওরে আদেশ নয় ভগবানের কাছে গিয়ে অনুরোধ কর তুমি কি এটা আমার দেবে আদেশ করলে পাওয়া যায় না ওমা কোনদিন ভগবানের কাছে আদেশ করবেন না ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তারা কত বড় সেই প্রার্থনা হরিদাসের হরিদাস কত ভাবে ভজনা করেছিল তার জন্য গৌর হরিকে বলেছে তুমি দেবে কি না দেবে তুমি আমার এই তিন সম্পত্তি দেবে কি না দেবে গৌর হরি বলছে আমি 3 যুগ ধরে হেরে আছি আমি 3 যুগ ধরে হেরে আছি আমার ভক্তের কাছে আমি 3 যুগ ধরে হেরে আছি আমার ভক্তের কাছে কেউ যদি নয়ন জলে তুলসী জলে আর্তনাদ স্বরে আমার জন্য নিবেদন করে বলে হে গোবিন্দ আমি তোমার তুমি আমার কেউ যদি ভক্তি মাখা নয়নে চলে আমার দেয় আমি তার কোনদিন ফেরাই না আমি নিজে সর্বস্ব হারা হয়ে আমি সবে বিলাইয়া দিই কেউ যখন সীতাকে নিতে চাইল ত্রেতাতে আমি রাবণের হাতে তুলে দিলাম
যখন আমার ঘরে স্ত্রী রাধাকে চাইলো আমি আয়ানকে দিয়ে দিলাম। আমি রাধার দায়ে রাধার ঋণ শোধ করব বলে ধরা চূড়া বাসি রেখে এই নবদ্বীপে ধুলো মাখতে গেলাম। কেউ যদি আমার কাছে চায় আমি নিঃস্ব হয়ে তাকে দিই। ওগো ভগত আমার মাতা পিতা, ওগো ভগত আমার গুরু, আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওগো ভগত আমার মাতা পিতা, ওগো দয়া ওগো ভগত আমার মাতা পিতা, ভগত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভগত রে হেছে না বাঞ্ছা কল্পতর রে, ভক্ত রে কেছে না বাঞ্ছা কল্পতর। দেখো ভগতের প্রেমে বাধাই আই, ভক্তের প্রেমে বাধায়, দেখো দেখো ভগতের প্রেমে বাধাই আই, ভক্তের প্রেমে বাধায়, আমি গোলক ছেড়ে লোকে আসি, ভক্তের প্রেমে বাধায়, আমি গোলক ছেড়ে লোকে আসি, ভক্তের প্রেমে বাধায়, ওগো ভুলো গোলক ছেড়ে লোকে আসি, ভক্তের প্রেমে বাধায়, ওই না ভগত নিতাই নিতাই গৌর হরি উলুধ্বনি, ভক্ত আমার মাতা পিতা, ভক্তের প্রেমে বাধায়, ভক্ত আমার মাতা পিতা, ভক্তের প্রেমে বাধায়, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। যেদিন ভক্ত দেয় আমার সেই দিন আমি পাই, যেদিন ভক্ত না দেয় সেদিন আমি উপবাসী যাই। হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস হরিদাস কৃষ্ণের যাহা ইচ্ছা তা হবে, নিজে কিছু বললেন না, তিনি যে স্বয়ং ভগবান, নিজে স্বয়ং ভগবান। প্রভু আমার এই আশা আছে, তুমি একবার আমার কৃপা করো, তুমি আমার এই কৃপা করো না, তুমি আমার এই কৃপা করো। এইবারে গৌর হরির চরণে হরিদাস করে বলছেন,
কি জানো, চরণের মিনতি করে আকুল প্রাণে বলছে, গৌর হরি বললে ভগবান শ্রীকৃষ্ণের যাহা ইচ্ছা তাহাই হবে, কিন্তু নিজে তো স্বয়ং ভগবান, কেন বললেন না? আশেপাশে যারা রয়েছে, স্বরূপ দামোদর রায়, রামানন্দ, সিকি মাইতি, মাধবী দেবী, ওমা নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর সকলাই রয়েছে, সকলাই রয়েছে, যাতে সকলার মনে আলোড়ন না পড়ে যে গৌর শাখা গোলকের নাম। তাই বললেন কৃষ্ণের যাহা ইচ্ছা তাই হবে, তাহাই হবে। আমি কৃষ্ণের কাছে প্রার্থনা জানাবো, হরিদাস সঙ্গে সঙ্গে ওই তৃণের মধ্যে শয়ন করে মহাপ্রভুর রাতুল চরণে জড়ায় ধরে বলেছেন, গৌর হরি গো, ও গো এই কৃপা করো তুমি, গৌর হরি কৃপা করো তুমি, ও গো এই কৃপা করো তুমি, এই কৃপা করো তুমি, আমার শ্রী গৌরাঙ্গ রায় রায়, এই কৃপা করো তুমি, আমার গৌরাঙ্গ যেন জনম জনম, ও গো জনম ভরে আমি গাই গৌরাঙ্গের নাম, যেন জনম জনমে ভরে গাইতে পারি তোমার নামে গো, ও গো জনম 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 ভরে আমি গাইতে পারি না গো, জনম জনমে ভরে গাইতে পারি তোমার নামে গো, বলিতে পারি গো, গাইতে পারি গো, বলিতে পারি গো, গাইতে পারি গো, বলে হা গৌরাঙ্গ নিত্যানন্দ, গাইতে পারি গো, হা গৌরাঙ্গ নিত্যানন্দ, গাইতে পারি গো, বলে এক জনম নয় জনম ভরে, গাইতে পারি গো, জনম নয় জনম ভরে, গাইতে পারি গো, ওই জন্ম জন্ম জনম ভরে, আরে হরি বলো গাইতে পারি গো, জনম বলে গাইতে পারি, জনম বলে গাইতে পারি গো। ও মা, কারণ কৃষ্ণ কৃপা ছাড়া আর অন্য কিছু নাই। গুনগুন করে গাইছে মহাপ্রভু বলেছে, হে গৌর হরি, তুমি আমার সর্বস্ব ধন, তুমি আমার মনোপ্রাণ। গৌর হরি হরিদাসকে শান্ত করে চলেছে, ভগবানের যাহা ইচ্ছাই তাই হবে। কিন্তু সেই দিন এসে গেল, মহাপ্রভু আজ জানি বিষণ্ণ বদনে রয়েছে। নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা দাদা কি হয়েছে দাদা? আমি হরিদাসের কাছে যাব। গোবিন্দ দাস বললেন, প্রভু এই না হলে ভক্তের ভগবান তুমি। ওমা, হরিদাস আজ আর কথাটাও বলতে পারছে না। মহাপ্রভু অন্তরে জেনে ছুটেছেন, গোলকের ভগবান গৌর হরি অন্তরে সেই ভাব আস্বাদন করে
ছুটে চলেছেন তার ভক্তের কাছে। হরিদাস হরিদাসের তখন আর কথা বলার শক্তি পর্যন্ত নেই। মহাপ্রভু গিয়ে হরিদাসের দেহটি কোলে করে নিয়েছে। হরিদাস কি বলছে জানো? হরিদাস কথা বলার শক্তিটা পর্যন্ত নেই, কিন্তু এই প্রাণ বায়ুটা না যখন বেরিয়ে যাবে, মহাপ্রভু পরশে শক্তি সঞ্চয় পেয়ে বদনে কি বলেছে জানো? গৌর 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 গৌর, হে গৌর গৌর, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবানকে কোলে, ভগবান গৌর হরিদাসকে কোলে নিয়েছে। আর হরিদাস বদনে বদন দিয়ে বলছে, হরিদাস এই তো আমি এসেছি। ভক্তমণ্ডলী, আপনাদের কাছে বিশেষ নিবেদন কি জানেন তো মা? নরোত্তম দাস ঠাকুরের একটা পদ সর্বশেষ কীর্তন, এরপরে নরোত্তম দাস ঠাকুর আর কোনো কীর্তন গায়নি। মানে এই গানটা, এই কীর্তন বা এই পদাবলীটা শেষ। সেই গানটা কি? ওমা মৃত্যু শয্যা, মরার সময় এই পদটা রচনা করলেন, পদ শেষ আর তিনি দেহ রাখলেন। কত বড় ভক্ত এই নরোত্তম দাস ঠাকুর! কি পদ গাইতে গাইতে নিজের দেহটা পরিত্যাগ করেছিল। মৃত্যুর ঠিক 4 মিনিট আগে এই কীর্তনটা রচনা করে, কীর্তন শেষ তিনি ওয়ান লইলেন না। কীর্তনটা কি গাইছিলেন? কীর্তনটা গেউলেন, ওগো গৌরাঙ্গ বলিতে হবে, পুলক গৌরাঙ্গ লিতে হবে, পুলক গৌরাঙ্গ লিতে হবে, গৌরাঙ্গ লিতে হবে, পুলক ওগো হরি হরি বলিতে দই নয়ন বহে বলিতে বহে, তুই নয়ন বলে ওগো আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে,
আর কবে নিতাই করুণা করিতে সংসার সোনা মোর কবে তুচ্ছ হবে সংসার সোনামরে কবে তুচ্ছ হবে বলে সেই দিনই আমার কবে বা হবে কবে বা হবে ওই বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল চরণ শরণ হবে কবে বা রূপ রঘো না তো পদে রঘু মোর রঘু না তো পদে রঘু আর পার্থ না রয়ে সদা নরোত্তম যেন বদন ভরে না বলিতে পারি বদন ভরে বলিতে পারি বলে হাগো রাঙ্গ নিতানন্দ বলে প্রভু একজন নয় জনম ভরে একজন নয় জনম জনম ভরে বলে হানি নিতানন্দ গৌরাঙ্গ বলে বলে হাগো রাঙ্গ নিতানন্দ বলে হরি বলো আর হরি বলে যেন বদন ভরে বলিতে পারি ও মা ভগবান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে যদি ভগবানকে কেউ সেইভাবে ভালোবাসতে পারে আজকের সেই দিনই এসেছে যেদিনে তপস্যার দিন হরিদাস ঠাকুর আজ মহাপ্রভুকে পেয়েছে বদনে বদনে দিয়েছে নয়নে নয়নে দিয়েছে এবার বদনে বদন দিয়ে মহাপ্রভু স্মরণে নেই কিন্তু হরিদাস গৌর 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 করছে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বদন নিচ্ছে ও মামা মহাপ্রভুর বয়স মহাপ্রভুর পরশে ইন্দ্রিয় সকল সচেতন হয়েছে আর যখন সচেতন হয়েছে না কি খুঁজছে মহাপ্রভু কোলে করে ওমা হরিদাসকে কোলে করে নিয়েছে তাহলে হরিদাসকে যখন কোলে করে নিয়েছে মুখে বদনে বদন দিয়েছে চোখে চোখ দিয়েছে কিন্তু হরিদাসের হাত দুটো তো কি খুঁজছে কি খুঁজছে বলো তো না ওমা হরিদাসের হাত দুটো কি খুঁজছে হ্যাঁ কি মা বলো লজ্জা নেই কি কি বাহ বাহ এই তো শোভন করছে কে বলছে আমার মায়েরা ভক্ত নও ওমা তাহলে দুটো সম্পত্তি কি
তোমার সঙ্গে যদি গৌর হরি ওই মাঠের মাঝখানে এক কোণে দেখা হয়, আগে ভালো করে বলবে আমার ছেলের ভালো করো, মেয়ের ভালো করো, সম্পত্তি দাও, সরকারি চাকরি দাও, না পারলে তুমি আমার লক্ষ্মীর ভান্ডারে 2-4 টাকা আরো বেশি করে দাও। কিন্তু এদিকে কি বলছে জানো মা, সে সম্পত্তি চাইলো না, কি সম্পত্তি চাইছে, নয়নে নয়নে দিল, বদনে কৃষ্ণ নাম দিল। আর ওমা চরণ, হাত দুটি চরণ খুঁজছে কোথায়, ওগো ধরিব তোমার যুগল চরণ আমার হৃদয় মাঝারে। ধরিব তোমার হৃদয় ধরিব হৃদয় মাঝে। আর ধরিব তোমার রাতুল চরণ হৃদয় মাঝারে। ধরিল তোমার আতুল হৃদয় মাঝে। তুমি চরণ দিয়ে আমার কৃপা করো, চরণ দিয়ে আমার ধান করো। তুমি চরণ দিয়ে আমার কৃপা করো। চরণ দিয়ে কৃপা করো। আজ চরণ দিল মহাপ্রভু। মহাপ্রভু কি করলেন না, মহাপ্রভু আমার রাতুল চরণ হৃদয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে 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 প্রাণবায়ু, হরিদাসের প্রাণবায়ু ধীরে ধীরে মহাপ্রভু শরীরের সঙ্গে বিলীন হয়ে গেলেন। মহাপ্রভু 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 বীর বিক্রমে দেখলেন হরিদাস চলে গেল আমার হরিদাস, চলে গেল আমার হরিদাস। মহাপ্রভু দেখলেন হরিদাসের প্রাণবায়ু ধীরে ধীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শরীরের মধ্যে বিলীন হয়ে গেল। হরিদাস কথা বলো, হরিদাস কথা বলো। যেমন কোন জননীর যদি পুত্র সন্তান নিজ কোলে মারা যায়, সেই মায়ের যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত আর্তনাদ, আজকে সেটা মহাপ্রভু শরীরের মধ্যে ফুটে উঠেছে। হরিদাসের দেহটা কোলে করে নিয়ে যেদিন বাবা মহাদেব মা সতীর দেহটাকে নিয়ে প্রলয় নৃত্য আরম্ভ করেছিল, আজকে সেই নৃত্য আরম্ভ করেছে হরিদাসের দেহটি কোলে করে নিয়ে, সেই নৃত্য আরম্ভ করেছে। কেউ মহাপ্রভুকে থামাতে পারছে না। এত বীর বিক্রমে নাচছে, কেউ তাকে রোধ করতে পারছে না। পাশে ছিল নিত্যানন্দ, ছুটে গিয়ে হরিদাসের দেহটাকে কেড়ে নিয়ে, থামো গৌর হরি, এত ভক্ত বৎসল হলে চলবে? দাদা আমি, তুমি তো জানো, কেউ যদি কোনো ভক্ত যদি আমাকে নয়নে জলে তুলসী দলে যদি আমাকে ডাকে, আমি না গিয়ে থাকতে পারি না। দাদা নিতাই আমি কি করব বলো? বলে শোনো, সবই তোমার লীলা,
এই হরিদাসের দেহটাকে তো তোমাকে উদ্ধার করতে হবে। মহাপ্রভু দেখুন মা, কত বড় ভক্ত বৎসল, দাদা নিতাইয়ের কোলে হরিদাসের দেহটাকে সমর্পণ করলেন। নিজ হস্তে হরিদাসের সর্বাঙ্গে চন্দন লেপন করলেন। বিমানে চড়িয়ে কাউকে হাত দিতে দিলেন না। চৈতন্য চরিতামৃত প্রমাণ দিলেন, কাউকে হাত দিতে দিলেন না বাবা। মহাপ্রভু বিমান মানে রথের মধ্যে হরিদাসের দেহটাকে শয়ন করলেন এবং বহির্বাস দোর্গৌপিন করতেন মহাপ্রভু সন্ন্যাসে একটা মাত্র গলবস্ত্র, সেই গলবস্ত্র দিয়ে রথের গায়ে বাঁধলেন আর নিজে স্বহস্তে, সঙ্গে 64 মাহান্ত আছে, সকলাই চলেছে, নিজে হাতে কাঁধেতে করে রশি দিয়ে টানতে টানতে পুরী সমুদ্রের কাছে নিয়ে যাচ্ছে। আহা আহা, এরম ভগবান কি হয় গো? নিজ হস্তে ওই সমুদ্রের তীরে দধি, দুগ্ধ, ঘি, মধু দিয়ে হরিদাসের দেহটাকে অভিষেক করলেন। সমুদ্রের জল দিয়ে হরিদাসের দেহটাকে স্নান করালেন। মহাপ্রভু বললেন, পুরী ধাম ছিল শুধু তীর্থ, আজ হরিদাসের এই সমুদ্রের স্নানের পর হলো এই সমুদ্র হলো মহাতীর্থ। নিজ হস্তে বালু খনন করলেন। ভক্তমণ্ডলী, আপনারা যদি কেউ কোনোদিন পুরী ধামে যান, সমুদ্রের তীরেই হরিদাসের সমাধি দেয়া। মহাপ্রভু নিজ হস্তে বালি খুললেন, হরিদাসের দেহটা দিলেন। প্রথমে নিজে বালি দিলেন, ধীরে ধীরে সকলাই বালি দিয়ে সমাধি করে দিলেন। আমার হরিদাস আর নাই, আমার হরিদাস আর নাই। ভক্তের বোঝা বয় ভগবান। সন্ন্যাসীর কাজ হলো ভিক্ষা করা। মহাপ্রভুকে পুরীর যত পান্ডা, পুরীর যত দোকানদার আছে, অসারা সাজিয়ে বসে থাকে, জগন্নাথের ভোগ বিক্রি করে, প্রতিদিন মহাপ্রভুকে কিছু দিতে চায় যে মহাপ্রভু তুমি নাও, তুমি সেবা করো, এটা তোমাকে দিলাম। কোনদিন মহাপ্রভু নেন। আজ মহাপ্রভু কি করলেন? আজ মহাপ্রভু নিজের ভক্তের বোঝা নিজে বইছে। আজ মহাপ্রভু নিজে ভিক্ষায় বেরোলেন। তা সকলাই বলছেন, এই শোন তো, প্রতিদিন আমরা তো মহাপ্রভুকে দিতে চাই। ভক্তমণ্ডলী, একটা কথা জানবেন, কিছু কিছু মানুষ আছে না সুবিধাভোগী, সুযোগ পেলে সুবিধা নেয়। তবে যে সুযোগ পেলে সুবিধা নেয়, বুঝে সুঝে নেওয়া ভালো। কেন বলুন তো? এটা অনেক দিনের প্রমাণ। প্রতিদিন ভোরবেলা হাঁটতে যাই, হেঁটে এখান থেকে ফুল নিয়ে আসি সোনারপুর থেকে। তো আমি যে টাইমে বেরোই, সে টাইমে আমার একটা ভাইপো বেরোয় অটো নিয়ে, আর ফেরার পথে অতটা হেঁটে যাওয়ার পরে আর ভালো লাগে না, অটোতে উঠে চলে আসি। আর সময়টা এক। তা প্রথম ভাইপো বলতো, কাকা এসো না, ও কাকা বসো না, ও কাকা বসো না। তাই ভালো, সময়টা তো একসঙ্গে দেখা হয়, সময় বেরোয়। 2 দিন নিয়েছে, 3 দিন নিয়েছে, 4 দিন নিয়েছে, 5 দিনের পরে আর ভাইপো ডাকে না। আমার দেখলে যেন কথা বলতে চায় না, এড়িয়ে যায়। এইবার আমার দেখে অটোটা কখনো নেমে একটু মোচামুচি করে, কি ব্যাপার? তখন আমি বুঝলাম